খেলা হবে। এইগুলো শোনার জন্য আপনারা আসিছেন। এখন এইগুলো না বের করলে আপনারা শুনতেই চাবেন, কারণ আকর্ষণ তো ওইগুলো। কথা ঠিক বলেছি তো? খেলা হবে তো? হবে ইনশাআল্লাহ। তাহলে কি বোঝা গেছে আকর্ষণটা কি? আকর্ষণ বুঝাইতে এই কথাগুলো বললাম। তো তাইলে আমি আর কথা না বাড়িয়ে এখন আমি আকর্ষণে চলে যাই, নাকি না বিকর্ষণে যাব? ওয়াজ করলে আপনারা বলবেন হুজুর আগের লোক ওয়াজ করিস, পরের লোকও করবে, আপনি করেন না। তাই আজকে ওয়াজ বাদ দিলাম, কিছু সঙ্গীত শোনাই। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। ঠিক না বেঠিক? আজ আমার ওই বইটা আনতে ভুলে গেছে, গাড়ি আমারটা গ্যারেজে, এই জন্য আর একটা গাড়ি নিয়ে আসার কারণে বইটা নেই, তাই আবার নোটটা বের করতে হলো, কারণ পরে আবার নেটওয়ার্কের বাইরে চলে যাবে না, মনে থাকবেন না। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, চেয়ারম্যান খাইতে যাবে একটু কথা আসছে আসছে আসেন না, কথা তো বলা হয়নি এখন, প্রধান বক্তার আগে বলবেন। ও আচ্ছা, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের অতিথিরা আসছেন। আপনারা খুশি কিনা? খুশি তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। দুপুরে ভাত খাননি কে কে? দুপুরে আমিও খাইনি, হাত উঁচু করে, আমিও খাই। তো এই জন্য গলার আওয়াজ একটু কম হচ্ছে। তো আমার তো আওয়াজ কম হলে তো যাওয়ার সময় টাকা দেবে না, সুতরাং আমার তো খায় আর না খায় আওয়াজ দেওয়াই লাগবে। আর আপনাদের যেহেতু টাকা দেবে না, সুতরাং আপনারা না দিলেও কোনো অসুবিধা নেই, যারা খাননি তারাও কিছু বলার দরকার নেই। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। ঠিক না বেঠে? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। ঠিক না বেঠে? আপনাদের এখানকার সংসদ সদস্য উনি কোরআনের 11 পারার হাফেজ, জানেন কি না? জানেন তো আপনারা? এবার সংসদে উনি একজন ব্যক্তি যিনি সংসদকে কাঁপিয়ে দিয়েছেন,
বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছেন, সিএনজিতে করে সংসদে গিয়েছেন, বলেন ঠিক না বেটি? সিএনজিতে করে গিয়েছেন, তার মানে নিরেট একজন ভালো মানুষ, এটা বলাই যায়। তো এই যে সিএনজিতে করে গেলেন, এটাই তো হলো প্রকৃত অর্থে জনগণের সেবক যারা, তাদের চরিত্রটা এরকম হইতে হবে। এবং উনি যেদিন সংসদ সদস্য থেকে অব্যাহতিতে যাবেন, অথবা উনি আর নির্বাচন করবেন না, অনির্বাচিত হবেন কিংবা ফেল করবেন, যাই করবেন, মোটামুটি শেষের সংসদের দিন যেদিন বের হবে, ওই দিন যদি উনি সিএনজিতে করে বাড়ি আসে, তাহলে বুঝে নিতে হবে যে এই 5 বছরও উনি নিরেট